আগামীকাল 12ই জানুয়ারি রবিবার বিদ্যালয় বন্ধ থাকার জন্য আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের 163তম জন্মদিবসের অনুষ্ঠান করা হয়। বিবেকানন্দের ছোটবেলা থেকে শুরু করে ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব লাভ, শিকাগোর বিশ্ব ধর্ম সভায় বক্তব্য, সিস্টার নিবেদিতার শিষ্যত্ব প্রদান থেকে শুরু করে গুরু ভাইদের নিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা পর্যন্ত পরপর অধ্যায়গুলিকে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তাছাড়াও নাচ, গান, কবিতা, ইংরেজিতে স্পিচের মাধ্যমে দিনকে শ্রদ্ধা সহকারে পালন করা হয়। ছাত্রছাত্রীরা শিশু বয়স থেকেই বিবেকানন্দের সমস্ত গল্প পড়ে আগামী দিনের প্রকৃত স্বাবলম্বী মানুষ হয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নিঃস্বার্থ সেবায় নিয়োজিত হোক, এটি বিদ্যালয়ের পক্ষ থেকে কামনা করা হয়। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদেরকে নিয়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবস এর অনুষ্ঠান আমরা শ্রদ্ধা সহকারে পালন করলাম। কারণ আগামীকাল রবিবার বিদ্যালয় বন্ধ থাকবে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিবেকানন্দের সমস্ত ছোটোবেলা থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ড রেখে গেছেন সেগুলো নিয়ে ছোট ছোট নাটক তারা করেছে, তারা নাচ করেছে, গান করেছে, কবিতা করেছে, স্পিচ রেখেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবেকানন্দের ভাবধারা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। তার কারণ বিবেকানন্দ ছিলেন ঘনীভূত ভারত এবং সবাই বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে বিবেকানন্দকে জানতে হবে। আজকালকার দিনে ছাত্রছাত্রীরা যে জীবন আদর্শের মধ্যে দিয়ে বড় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, এতে সেখানে বিবেকানন্দকে পড়া, বিবেকানন্দ সম্বন্ধে জানা এবং বিবেকানন্দের মতো তৈরি হওয়া খুব জরুরি রয়েছে। যদি আদর্শ মানুষ এবং আদর্শ ভারতবাসী হতে হয় এবং আর্ত দরিদ্র মানুষের সেবার কল্যাণে এবং নিজেকে স্বাবলম্বী করে মানসিক দৃঢ় শক্তির মধ্যে দিয়ে প্রকৃত যদি যুবক হয়ে উঠতে হয় তাহলে এই ছাত্রছাত্রীদেরকে বিবেকানন্দ সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান করা হলো এবং আগামীকালও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই ছাত্রছাত্রীরা নিজের পাড়ায়, ক্লাবে, এলাকাগুলোতে বিভিন্ন শ্রদ্ধা সহকারে পালন করবে এই আমরা আশা রাখছি। বিবেকানন্দের জন্মজয়ন্তী আরও বৃহৎ স্তরে আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনে আমরা করব।
তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জল সেই জল সেবিছে ঈশ্বর। কারণকে বলছি প্রাণে চোখা যা যা উড়ে যা। ইস সব তুমি বলেছিলে অগ্রমূর্তি মাথা তোমার তোমার ভাই, তাই আজই এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলো দিশারি বলো আলো কেন, তোমার দেখি ছলো ছলো। তুমি বলেছিলে তারা কিছুই বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে তোমরা সবাই করেছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মিথ্যে দেব ভব। এদেরকে দেবতা এনে ধরতে হবে। নমস্কার। নমস্কার, আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম বিবেক ডায়েরি, লিখেছেন কবি হিমাংশু দেবনাথ। আমারও তো জন্ম মাগো 12ই জানুয়ারি, আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতো খেলাধুলায় না? মানুষ হওয়া মানে শুধু কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব খাবার হয়? মাইনে দিয়ে কিনছো তোমা সাথর খাবার শিক্ষা? বলতে পারো কোথায় পাবো মানুষ সবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভেতর কাটছে নতুন বিলে বিলে বিলে। তোমরা যারা ছুটতে ছোট ধরতে টাকার মানুষ, তোমরা বড় লোক, আর আমি না হয় মানুষ। খুব সুন্দর। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের কালচারাল ইভেন্টের নৃত্যের অনুষ্ঠানে যাওয়া রয়েছে।